দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইথিকা পাল কলকাতার মেয়ে হলেও জীবনে প্রথম সিনেমা করেছেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। এরপর থেকে দুই বাংলাতে বহুল পরিচিত হয়ে উঠেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না ইথিকা। শুরুটা বাংলাদেশে হলেও এখন টালিউডেই দাপিয়ে কাজ করছেন তিনি। দেবের সঙ্গে জুটি বেঁধে খাদান সিনেমাতে বাজিমাত করেছেন, যা দর্শক সাফল্য পেয়েছে। এরই মধ্যে এবার নিজেদের প্রেম নিয়ে কথা বলেছেন ইথিকা। কিন্তু কি বললেন ইথিকা, কার সঙ্গে প্রেম করছেন শাকিবের নায়িকা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। ছোট পর্দা থেকে পথ চলা শুরু হয়েছিল ইথিকার। এরপর শাকিবের প্রিয়তমা, সর্বশেষ দেবের কিশোরী, দুই পরিচয়ী জনপ্রিয় অভিনেত্রী। সিনেমাতে সুপারহিট তকমা পেলেও ব্যক্তিগত জীবন নিয়ে ততটা গুঞ্জন নেই এই নায়িকার। তবে ইদানিং একজনের সঙ্গে চলাফেরা করতে দেখা যাচ্ছে ইথিকাকে। শোনা যাচ্ছে টালিউডের খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন ইথিকা। সম্প্রতি তার হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও দেখা গিয়েছিল। তবে একা নয়, তাদের সঙ্গে ছিলেন কিছু বন্ধু বান্ধবও। তাদের দুজনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানান গুঞ্জন শুরু হয়েছে। অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইথিকা। এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। এবার ইথিকা সেই বাঁকে ভিড় করেছেন। তবে দুজনের ছবি ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে মুখ খুললেননি ইথিকা পাল। এদিকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে সন্তান জন্ম দেওয়ার জন্য অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে আছেন তিনি। শুটিংয়ে ফেরার ইচ্ছে খুব দ্রুত। তবে দীপিকার কাছে সবার আগে তার এক টুকরো কন্যা দোয়া। কন্যাকে এখন পুরো দমই সময় দিচ্ছেন অভিনেত্রী। কল্কি 2898 AD সিনেমার সিকুয়েল কল্কি 2898 AD সিনেমা শেষ হয়েছিল খুব রহস্য জাগিয়ে। তাই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী সিকুয়েলের জন্য। কিন্তু তাদের জন্য এটা দুঃসংবাদ বটেই। সূত্র অনুযায়ী কল্কি 2898 AD সিনেমায় দীপিকা পাড়ুকোন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তাই তার জন্যই অপেক্ষা করছে সিনেমার পুরো টিম। কিন্তু এই মুহূর্তে তার কাছে সিনেমার চেয়ে মেয়েই গুরুত্বপূর্ণ, এবং সেটা তিনি স্পষ্টভাবেই তার টিমকে জানিয়ে দিয়েছেন। সম্প্রতি মুম্বাইতে নিজেদের বাড়িতে ডেকে সাংবাদিকদের সঙ্গে মেয়ে দুয়াকে পরিচয় করিয়ে দিয়েছেন দীপিকা ও রণবীর। তবে মেয়ের ছবি তুলতে নিষেধ করেন তারা। সেখানেই সাংবাদিকরা এই অভিনেত্রীর কাছে জানতে চান কতদিন পর তিনি কল্কি 2 সিনেমার শুটিং করবেন। জবাবে বলিউড মাস্তানি জানিয়ে দিয়েছেন বর্তমানে তার সব ধ্যান জ্ঞান মেয়েকে নিয়েই। তাই এই মুহূর্তে শুটিংয়ে ফেরা সম্ভব নয়। আমি আমার মেয়েকেই লালন পালন করে বড় করতে চাই, ঠিক যেভাবে আমার মা আমাকে বড় করেছেন। প্রসঙ্গত কল্কি 2898 AD সিনেমাটি মুক্তি পেয়েছিল এবছরের 27 জুন। এখানে দীপিকার বিপরীতে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা প্রভাস। এছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে ছিলেন কমল হাসান ও অমিতাভ বচ্চন। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল 1000 কোটি রুপি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সের। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।